যেদিন উড়িয়ে যাবে আমার মরণ পাখি, আছে কোথায় আগে আগে বলে সেদিন যেন দিও না ফাঁকি, সেদিন যেন দিও না ফাঁকি, সেদিন যেন দিও না ফাঁকি, সেদিন যেন দিও না ফাঁকি। সেদিন তো রইব মাধুর্য যেন সামনে দেখি, সেদিন যেন হরিবল হরিবল দিও না ফাঁকি। মাধুর্য সামনে দেখি, সেদিন যেন দিও না ফাঁকি। সেদিন যাবার কালে তোমার ওই কৃষ্ণ নাম শোনায়, ভাইরে সেদিন যেন দিও না ফাঁকি। কৃষ্ণ নাম শোনায় সেই দিন ও না ফাঁকি। কৃষ্ণ নাম শোনায় সেদিন যেন দিও না ফাঁকি। আমার শ্রুতি মূলে মুখ ধরি সেদিন মুখে বলো হরি হরি। আমার শ্রুতি মূলে তোমার মুখ ধরি সেদিন বলো হরি হরি। মুখ ধরি হরি হরি। সেদিন আর কোন ধন আমি চাই না কানাই, সেদিন বলো হরি হরি। আমি আর কোনো ধন চাই না কানাই, সেদিন মুখে বলো বলো হরি হরি। সেদিন আর কোনো ধন চাই না কানাই, হরি হরি। সেদিন আর কোনো ধন চাই না কানাই, মুখে বলো হরি হরি। সেদিন আর কোন ধন চাই না কানাই, যাবার কালে নাম শোনায়। এ জগতেও যখন কোনো মুমূর্ষ ব্যক্তির প্রাণ যাবার সময় হয়, তার আপনজনেরা প্রিয়জনেরা সবাই চারদিকে ঘিরে নিয়ে তাকে বলে, বলো না গো তোমার শেষ ইচ্ছাটা কি আমাদের কাছে বল। কানাইয়া রে, তখন ওই মুমূর্ষ ব্যক্তিটি তাদের কাছে তার শেষ ইচ্ছার কথাটা খুলে বলে, কানাই রে
আমাদের শেষ ইচ্ছাটাও তোর কাছে বলি রে ভাই, আর ভাগ্যে হয় কি না হয় বলি কি কানাই, তোর সঙ্গ ছাড়া যেন আমাদের করিস না। আমাদের যে সে কুলেই জন্ম হোক না কেন, যদি পশুকুলেও জন্ম দিস, যেন নিত্য নিত্য এসে তোর সঙ্গ করতে পারি। এমন করে বলতে বলতে যখনই শ্রীরাম সুদাম আদি সখাগণ কাঁদতে লাগলেন, কানাইয়া সখাগণের কাদাবদন দর্শন করে যখনই সখাগণ আবার বললেন, ও কানাই, আমাদের কথা শুনবি কেন রে ভাই? আমরা তো তোর কেউ নই, আমরা তো তোর কেউ নই, কেন শুনবি? কথাটা ছোট্ট যে আমরা তোর কেউ নই, কিন্তু কথাটা যখনই গোবিন্দের কানে পৌঁছেছে, ভগবান তিনি বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির চরণ ধুলি আরো বড়। সেই ভক্ত বৎসল্য ভগবান যখনই শুনেছেন শ্রীরামাদি রাখাল গণের মুখের এমন কথা যে আমরা তো তোর কেউ নই, তাহলে তুই কেন আমাদের সঙ্গে উঠে যাবি? কেন আমাদের ডাক শুনবি রে? কথাটা বলা মাত্রই কানাইয়া আর মায়ের কোলে স্থির থেকে থাকতে পারলেন না। তাড়াতাড়ি করে এসে এক করে শ্রীরামের গলা আর এক করে সুবলের গলাটা জড়িয়ে ধরে বলছো, ভাই কি বলছিস রে? জগতে, বিশ্ব জগৎ সংসারে তোরা ছাড়া আমার আর কি আছে বল? তোরাই তো আমার সব। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাচ্চা কল্পতরু। ও শ্রীরাম, কেমন কথা বলিস রে ভাই? আমি যে কেন মায়ের কোলে বসে আছি, দেখ দেখ, আমার দিকে তাকিয়ে দেখ, আমি ধরা পড়েছি, চূড়া বেঁধেছি, কিন্তু বল মা যদি অনুমতি না দেয় তাহলে আমি গোঠে যাব কি করে? দেখ বল। এবার এতক্ষণ পরে কানাইয়া বলছেন, এবার শোনো শিশু করি নিবেদন, সর্বপরি তোরে আমার আনন্দ দেব ভরে ওঠে, তোদের ওরের হারে রে গান শুনিলে আনন্দ দেব ভরে ওঠে। আমার মা যশোমতী যদি আমার অঙ্গে অগুরু চন্দন বিলেপন করে দেয়, তাতে আমার যে সুখ না হয়
তোদের ওই তুই ডাক শুনলে আমার আরো অধিক আনন্দ হয়। তাই কি বলবো বল, আমি ধরাচড়া করে বসে আছি, মায়ের কাছে অনুমতি না নিয়ে তো যাওয়া যাবে না। মায়ের কাছ থেকে যদি অনুমতি আনতে পারিস তাহলেই আমি উঠে যাব। কেন জানিস, আমি একদিন নবনী চুরি করে ঘরের এক কোণে লুকিয়েছিলাম। মা আমায় ক্ষণকাল না দেখেই রোজের সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মা আমায় খুঁজে না পেয়ে যমুনায় প্রাণ বিসর্জন দিতে গিয়েছিল। সেদিন আমি মায়ের আঁচল ধরে পিছন থেকে ডেকে বলেছিলাম, মা দেখ, আমি তোর গোপাল তোর কাছেই এসেছি। সেদিন আমার মা যশোমতী আমার হাতখানা তার মস্তকে দিয়ে বলেছিল, বল গোপাল, প্রতিজ্ঞা কর আমাকে না বলে আর কোনোদিন তুই গোঠে যাবি না। আমি সেদিন থেকে মায়ের কাছে ধরা পড়ে বসে আছি। শুধু এই যুগে নয়, সেই সত্য যুগে মা ধরার থেকে আমি ধরা পড়ে বসে আছি। তাই বলি কি, যদি আমায় গোঠে নিতেই হয় আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। শ্রীরাম বলছেন, এই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর স্বল্প নবনীর তোরে বেঁধেছিল গাছে, তার মায়া আছে, তার মায়া আছে, আছে বাধা, তার মায়া আছে, জগতে সকলেরই তোমায় আছে, গাছে বাধা মাকার মায়া আছে। সকলি তোমার আছে, গাছে বাঁধা মাকার ভয় আছে। এই শোন শোন, আমরা খুব ভালো জানি মায়ের কাছে মামা বাড়ির গল্প করতে আসিস না। তোর মা যশোমতী যেদিন তোকে স্বল্প নবনীর তরে, আরে নবনীর কি অভাব পড়েছে তোদের, তোকে গাছে বেঁধেছিল। আবার জমলোর্জুন বৃক্ষ যেদিন তোর গায়ে চেপেছিল সেদিন তো আমরাই তোকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, ভুলে গেছিস সেদিনের কথা? যত যাই হোক না কেন, মায়ের অনুমতি ছাড়া তো আর কানাইকে গোঠে নেওয়া যাবে না। এবার শ্রীরাম সুদাম কানাই সকলে কথোপকথন করছে। এদিকে দাদা বলরাম এবার কানতে